গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি তোমার সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। দেখো পড়ে পড়ে ঘুমোচ্ছে। আজ হচ্ছে রবিবার। মিনুদি কাজ করছে আর আমার এই চুলগুলো দেখে পাগল ভেবো না, কারণ এত ছোট ছোট করে কাটা হয়েছে না, না কানের পাশে রাখা যায় ঠিকভাবে, ওই জন্য সবসময় চুল গুটিয়ে রাখি। এখন চুলটা আঁচড়াবো। এই ফ্রেশ হলাম আর আমার যেটুকু কাজকর্ম ছিল সেগুলো সব হয়ে গেছে। এদের জন্য এখন শুধু বিছানাটা পরিষ্কার করতে পারছি না, জানলাটা খুলতে পারছি না। তাই মিনুদিকে বললাম আগে ডাইনিংটা মুছে নাও, তারপর এই ঘরটা মুছো। এই যে মিনুদি কাজ করছে, এখনো কাজ হয়ে গেছে, শুধু ঘরটা মুছলেই হয়ে যাবে। তো চলো আবার পরে দেখা হচ্ছে। আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই মাথাটা গরম হয়ে গেছে। আমি বাগানে একটা ফুলও পাইনি, একটা ফুল নেই, সব ফুল চুরি করে নিয়েছে। এরকম করলে কেমন লাগে বলো তো? কে গো, উঠবে না? কখন? 5 মিনিট। শিনু, শিনু উঠবি না? বলে কিছু না, হাসি। আসো না, কখন উঠবে? উঠবো, দুজনেই শুধু উঠবো আর উঠছি। আজ যেহেতু রবিবার, দিদির তো ছুটি, রান্নাঘর থেকে আমারও ছুটি। এখন এই যে দুধ গরম করতে হবে। আর সিন্টির জন্য আমরা কান্ট্রি লাইট থেকে দুধ নিই। দুধটা বেশ ভালো আর ঘন। দুধটা গরম করব আর এখন ওদের জন্য করবো ব্রেকফাস্ট রেডি। লুচি, রুটি, পরোটা কোনোটাই আমি করবো না, এখন ম্যাগি করে দেবো। দুজনেই বললো ম্যাগি খাবে। কিনে আনবে, কিনে আনলে না ম্যাগি, একটা ম্যাগি কত করে নেয় গো কিনে আনলে? 40 টাকা একটা ম্যাগি 40 টাকা। তাহলে ভাবছি ম্যাগি করে দিই। আর সিন্টি বললো যে এমনি ম্যাগি খাবে, শুধু সেদ্ধ করে মশলাটা দিয়ে দিতে বললো। আর একটুখানি ঝোল ঝোল মতো, সুপি সুপি টাইপের। তো ঝটপট করে এখন রেডি করে দিই, তারপর রান্নাঘরটা পরিষ্কার করি। টুকটাক কিছু কাজ আছে সেগুলো করে নিই, করে তাড়াতাড়ি কাজকর্ম করে স্নান টান করে পুজো দেবো, তারপর আমরা বেরোবো। যতটা তাড়াতাড়ি সম্ভব হয় বেরোনোর চেষ্টা করবো। তোমাদের চোখে সবসময় ঘর পরিষ্কারই থাকে, কোন সময় নোংরা থাকে আমাকে একটু বলবে? আমার এখানে দুধ গরম করা হয়ে গেছে আর এখানে ম্যাগিও রেডি। কই? হ্যাঁ, একই জায়গায় বসে খাও, নাহলে বাবু কিন্তু বিছানায় ফেলবে। তুমি বরঞ্চ হাতে নিয়ে নাও, ওকে বরঞ্চ প্লেটটা এই ট্রেটার মধ্যে দিয়ে দাও। যে এখন 10টা 53, আমরা রেডি হয়ে গেছি, সিন্টিও রেডি। অতনু এখনো ওর হচ্ছে, ওর আর হয়ই না। যা কিছু তো এবার মুখেটা আঙুলটা দিলি কেন? তো ওর আর কাটাকুটির শেষ নেই। এখন আমরা একটু বেরোচ্ছি, যাচ্ছে হচ্ছে বিশালে। দেখি এখন একটু ফাঁকা হয়তো পাবো। খুলেছে গো এখন, 11টাতেই খোলে আর 11টাতেই আমরা যাচ্ছি। যদিও 11টা বাজেনি, এখন 5 মিনিট বাকি রয়েছে। তাই দেখা যাক, যদি কিছু পছন্দ হয়। শুধু সানস্ক্রিন মাখলাম, কিচ্ছু মাখিনি, কারণ মাখলে পরে মুখ পুরো কালো হয়ে যাবে। তারপরে এসব স্নান করতে হবে, ঘরের কাজ আছে। চলো বেশি বকবক না করে বেরোই। মাঝে মাঝে ব্লার হয়ে যাচ্ছে ভিডিওটা। 3টের যে বাস্কেটটা আছে ওটা নিয়ে আয়। আজকে 3টে ব্যাগ নিয়ে আসা হয়েছে, তারপরও আমাদের কম পড়েছে। হ্যাঁ, চলে এসেছি বাড়িতে, চেঞ্জ করলাম, এখনো ফ্রেশ হয়নি, বাজে এখন 12টা 45। তো ভাবলাম বিশাল থেকে যেই যে জিনিসগুলো কিনেছি ছোট্ট একটা রিলস করে নিই। কিন্তু আমি এটা এখন তোমাদের সঙ্গে শেয়ার করছি, কিন্তু ভিডিওতে আমি শেয়ার করব না, এটা আলাদা করে আমি পোস্ট করব। তো চলো দেখিয়ে দিই তোমাদেরকে।
গোপুর ফ্রিজটা অনেকদিন পর একটু অর্গানাইজ করলাম, মেসি হয়েছিল। এদিকে গোপুর জন্য রয়েছে ফল, দুধ আর কাঁচা হলুদ, অনেকদিন আগেই আনা হয়েছিল, বাতাসা, শুধু লজেন্স, চকলেট, মিষ্টি এইসবই তোমরা দেখবে গোপুর ফ্রিজে, আর কিছুই থাকে না। ফুলটা শেষ হয়ে গেছে, ফুল আনতে হবে। সুন্দর করে সব সাজিয়ে গুছিয়ে রেখেছি। বাজে এখন 3:45, স্নান টান করে ফ্রেশ হয়ে একটু বসলাম। সিনুই যে টিভি দেখছে। আজকে শুধু জাস্ট আমি ম্যাগি করেছি আর দুধটা গরম করেছি, ব্যাস, তাতেই আমার হয়ে গেছে। দাঁড়াও দেখাচ্ছি, এই দেখো, বোঝা যাচ্ছে পুরো লাল হয়ে গেছে, হাতটা লম্বা হয়ে দেখো দাগ পড়ে গেছে। এই জন্য আমি রান্না বান্নার দিকে যাই না, আমার কিছু না কিছু গন্ডগোল হবেই। মানে কি যে সমস্যা রান্না নিয়ে। আগে কিন্তু আমি খুব রান্না করতাম, সেন্টি হওয়ার পরেও আমি 1-2 বছর রান্না করেছি, তারপর থেকে আর আমি রান্না বান্না করতে পারছি না, করলেই কিছু না কিছু ক্ষয়ক্ষতি হচ্ছে। আর এটা সুন্দর দেখো, পকোড়াটা কি সুন্দর চকচক চকচক করছে না, ময়শ্চারাইজার দিয়েছি তো, এই জন্য আরো বেশি চকচক করছে। আজকে আমাদের লাঞ্চ অর্ডার করা হয়েছে সল্ট পেপার থেকে, ফ্রাইড রাইস আর এখানে চিলি চিকেন। একটা হচ্ছে গন্ধরাজ মজিটো, আর একটা হচ্ছে এটা মানে এমনি মজিটো বা লাইম সোডা কিছু একটা হবে। অর্ডার করেছে। অতনু নিজের জন্য একটা এগ চিকেন রোল অর্ডার করেছে।